সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। কেষ্ট গেছে দিদিমণিও যাবে জেলে, কাথির নির্বাচনী সভা থেকে হুঙ্কার শিশির অধিকারীর। কেষ্ট গেছে দিদিমণিও জেলে যাবে, এরা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, চাকরিতে দুর্নীতি করে রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে। কাথির নির্বাচনী সভা থেকে মমতাকে নিশানা শিশির অধিকারীর। পশ্চিমবাংলায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি? হাইকোর্টের প্রধান বিচারপতি তার সংবিধান আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে প্রতিষ্ঠানিক চুরি হয়েছে। সিবিআই ইবি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি কারা করেছে তাদের বের করে দিতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলছে এর রায় পছন্দ হলো না। 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। আপনারা জানেন এই 26,000 ছেলে মেয়েকে জল আছে, ভালো ছেলে আছে। মোদীজি কলকাতায় এলেন, আমাদের নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলে মেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো, আপিল করো সুপ্রিম কোর্টে। ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো, বড় লয়ার নিয়ে হাজির হলো, যা স্বপ্নেও এরা ভাবেননি। মোদীজি বলার 5 মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্টও আছে আর সঠিক লিস্টও আছে। তা কি করছিলেন হাইকোর্টে কি করছিলেন? 3 বার হাইকোর্ট টাইম দিয়ে 6 মাস ধরে পিছিয়ে গেছে। হাইকোর্টে এই লিস্ট চেয়েছিল, কেন হাইকোর্টে দেননি? আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে, কিন্তু একটা জায়গায় সুরাহা নাই। ভারতীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে। হাইকোর্টকে অর্ডার দিয়েছে, সেইভাবে তদন্ত চলবে। দিদিমণি আতঙ্কিত, মন্ত্রিসভার কে যাবে পর্যন্ত গিয়ে বসে আছি, অফিসাররা গিয়ে বসে আছে। আজকে আমি আপনাদের কাছে বলি, একটা সরকার আছে বলছেন শুভেন্দু বাবুরা ভারতীয় জনতা পার্টি 100 দিনের টাকা দেয়। আমি আপনাদের কাছে বলি সভা করে বলুন নাই মুখ বেড়ে যায়। 22টা জেলার মধ্যে 3টা জেলায় চুরি করেছিলেন, 100 দিনের কাজে ধরা পড়েছিল। 25 দিনে 75 কোটি টাকা দপ্তরের কাছে, দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা? 100 দিনের কাজে চুরি ধরা পড়ে 3টি জেলায় পশ্চিমবাংলা সরকার 100 দিনের টাকা চুরি করেছে বলে 75 কোটি টাকা জরিমানা দিয়েছে। ভাবতে পারেন? বলছেন 100 দিনের টাকা বন্ধ করে গেছেন, হুড়ুর করে মিথ্যা কথা বলে যাচ্ছে। কাগজ ধরছে বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি। এটা জ্যোতিবাবুরাও বলতেন, সিপিএম বলতো इतना रुपया हम लोग का नहीं दिया। किसका रुपया? कहां का रुपया? इंडियन डोमिनियन, ভারতীয় যুক্তরাষ্ট্র, পশ্চিমবঙ্গ একটা স্টেট। এই স্টেট এইরকম কথা ভারতবর্ষে আর কোন রাজ্য বলে না, দিল্লির বিরোধিতা করা। আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে, দিল্লি সরকারের অংশীদার হতে হবে। মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদীজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে। মোদীজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে। এই চোর ডাকাত যাদেরকে হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে, এখন পর্যন্ত প্রায় 4,000 কোটি টাকা মোদীজি বলেন ইডি সিবিআই তারা জমি জায়গা বিক্রি করে, স্থাবর বিক্রি করে, টাকা করে বিক্রি করে নিয়ে এসছে। আপনাদের সাদের কালীঘাটের লিপস অ্যান্ড বাউন্স, সাদের পার্টি নিয়ে এখনো যারা ফুটছেন, পুরা বিড়ির শেষ টান মারছেন, আর কিছু পুলিশের অফিসার, আমি সবকে বলি না, এরা বউ বাচ্চা রেখে এসছে, ওরা প্রত্যাশা করছে ভালো পোস্টিং হবে, আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো। এদেরকেও আমরা বলি স্মরণ করে, দয়া করে, আমরা নন্দীগ্রাম লড়াই করেছি, এই জেলার মানুষ লড়াই করেছে, শুভেন্দু বাবুর নেতৃত্বে লড়াই হয়েছে। সেই লড়াইয়ের অংশ নেওয়ার, নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা, অনেক প্রবক্তা, কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন। কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানেন। নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে, আবার উত্তর দিবে, কালে ভদ্রে আবার পাবেন, নিশ্চয়ই উত্তর পাবেন। আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে। 1942 সালে খড়গালায় দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম। ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি, শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম।
এবং তার নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বুঝবার কিছু নাই, লুকাবার কিছু নাই। যত বড়াই করুন দিদিমণি, ওয়াশপৌরের শাড়ি, টালির বাড়ি, দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা। বীরভূমের কেষ্ট কোথায়? কই মাছ, লাসা মাছ, চ্যাং মাছ বেচতো। মামা বাড়ি ডান দিকে, বাঁ দিকে মামা বাড়ি, বাঁ দিকে কেষ্টর বাড়ি। কেষ্ট গেছে জেলে, সকন্যা। কেষ্টর সিকিউরিটি হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে, হাজার কোটি টাকা এনেছে। আজকে আমি আপনাদের কাছে বলি, দিদিমণি ও যাবে।